গুড মর্নিং, সবাইকে জানাই শুভ নীল পুজো। আর এইটা হলো আমার প্রথম নীল ষষ্ঠী রিশানার সাথে। তো যাই হোক, সব মেয়ের কাছে এটা একটা খুবই একটা কি বলবো স্বপ্নের দিনও আমার লাইফে, অ্যাটলিস্ট মানে সবার কাছেই তাই। দোকান থেকে নিয়ে নিলাম মালা, তারপর ফল, চললাম হচ্ছে এবারে আমরা গঙ্গার পথে। শাশুড়ি বৌমা দুজনে মিলে বেরিয়ে পড়েছি, সঙ্গে সঙ্গে রাস্তায় টোটোও পেয়ে গেছি। তো সকাল সকাল টোটো করে টোটো করতে যাচ্ছি আসলে। যাই হোক, দেখো দুজনেই শাড়ি পরে গামছা নিয়ে নিয়েছি, বেশ স্নানের জন্য পুরো প্রস্তুত। সকাল সকাল দিয়ে এসছি, তার কারণ হচ্ছে যেহেতু গরমটা পড়বে, তো তার জন্যই যাওয়া যে আগে পুজোটা দিয়ে চলে আসি। আর গঙ্গা খুব দূর নয়, চলেও এলাম দেখো গঙ্গাতে। আর জোয়ারটা প্রায় যায় করছে, ওই আমাদের জন্যই মনে হয় একটু অপেক্ষা করছে যে না রে ওরা একটু আসবে, তাদের করে যেন স্নানটা করে নিতে পারে। তাই তাড়াতাড়ি করে চলেই এলাম। আরও একটু আগে এলে বেশি ভালো হতো, কারণ তখন আরও এই সিঁড়িগুলোতেও জল থাকে। কিন্তু কি করা যাবে, মানে অনেক কিছু বাড়িতে কাজ সকালে সবার থাকে, সেগুলো সেরে এসে এই হলো ব্যাপার। তো দেখো ব্যাগে করে সব যেগুলো যেগুলো লাগবে সব নিয়ে এসেছি। ড্রেস আমরা চেঞ্জ করি না, তো আমরা স্নান করে ভিজে গায়ে বাড়ি চলে যাব। তো এবার শাশুড়ি বৌমা মিলে স্নান করে নিচ্ছি। স্নান করা কমপ্লিট। এই যে দেখো, এই হচ্ছে আমাদের এখানকার শিব ঠাকুরের মন্দির, গঙ্গার পাশেই। ওখানে কিন্তু পুজো দিয়ে নিচ্ছি। আমারও পুজো দেওয়া কমপ্লিট, মামুনিরও কমপ্লিট। আর বাইরে দেওয়া হচ্ছে মোমবাতিগুলো, কারণ ভেতরে দিলে অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তাই বাইরে মামুনি দিয়ে এলো, ওই যে মামুনি ঘন্টা বাজাচ্ছে, আর আমিও এখানে দাঁড়িয়ে রয়েছি। আমারও সবটাই কমপ্লিট হয়ে গেছে। তো এবার আবার বাড়ি যাওয়ার পালা। তো আবার টুকটুক করে দুজনে মিলে চলে যাব, যদিও টোটো পাবো নাকি জানি না। এই দেখো, এইখানে সবাই মোমবাতি জ্বালিয়েছে, যে যার সন্তানের ভালো মনস্কামনায়। এটাই তো ব্যাপার। যাই হোক, এতদিন দেখতাম আমার মা করতো, মামুনি করতো, এই বছর আমি করছি। আর এই যে রিশানের জন্য এইটা আমি জ্বালিয়েছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। কারণ জ্বালানোর সময় ক্যামেরা অন করে কিছু করতে ঠিক একা হাতে প্রথমত হয়ও না, আর আসলেও না, ঠিক ইচ্ছেও করলো না। তাই চলো, প্রথম নির্দিষ্ট তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করার চেষ্টা করছি। কি সুন্দর মূর্তিটা দেখেছো। আর সত্যি বলতে এই জীবনটা জন্য অনেকটা দিন ধরে অপেক্ষা করছিলাম, তারপর ফাইনালি সেই জীবনটা আমার লাইফে এলো। তো আজকে রিশানের জন্য সেই প্রথম নীলষষ্ঠী আমার জীবনে। বাড়ি চলে এসেছি, দেখো এখনো ভেজা কাপড়েই রয়েছি, জাস্ট এখনই চেঞ্জ করব। আর হেঁটে আসছিলাম, তারপর টুক করেই একটুকুনি আসাতেই একটা টোটো পেয়ে যাই, এবং টোটোটা এখানে সামনেই আমাদের নামায়। তো একটা কথা শেয়ার করার জন্য আর কি তোমাদের সঙ্গে এখন জাস্ট অন করলাম, পরে যদি ভুলে যাই বলতে। তো টোটোওয়ালা আমাদের সত্যি আমাদের বিভিন্ন জায়গা চালান, কত রকমের অভিজ্ঞতা দিয়ে যায়। আজকে যখন আসলাম, এই টোটো দাদা এত ভালো, মানে খুব ভালো লাগলো আমার, যেটা ওনার সামনে হয়তো প্রকাশ করিনি। উঠেছি আমরা তো 10 টাকা করে কথা হয়ে উঠেছি। তো পয়সা তো আমরা নিয়ে গেছি, রেজগি কিছু বা এমনি নোট প্লাস্টিকে করে যাতে না ভিজে যায়। তো একটা জায়গাতে শুধু 15 টাকা রয়েছে। তো কথা বলছে আমি আর মামুনি, সেটা উনি শুনতে পেয়েছেন। তখন উনি বলছেন ঠিক আছে 15 টাকা দিলেও হবে। বেশ ভালো লাগলো। তা কিন্তু আমি 20 টাকাই দিয়েছি অন্য জায়গায় যে রেজগি সেখান থেকে নিয়ে। না, আমার ভালো লাগলো যে উনি কি সুন্দর নিজে থেকেই বললেন যে এটা 15 টাকা দিলেই হয়ে যাবে। আর উনি যেমন সুন্দর টাকাটা নিলেন, মানে 20 টাকার জায়গায় 15 টাকা নিয়ে নিচ্ছেন। আর এক একজন থাকে দেখবেন যে 20 টাকার জায়গায় 19 টাকা দিলেও নেবেন না, 20 টাকাই দিতে হবে, এক একজন এরকম হয়। তো সত্যি কিছু কিছু সময় হয়তো প্রয়োজনে যখন সাহায্য করে খুব ভালো লাগে। তবে আমাকে যখন ছিল তাহলে কেন আমি সাহায্যটা নেবো, তাই আমি নিইনি। তাই হোক, চলো চেঞ্জ করে তোমাদের সামনে আবার আসছি। পুজোটা খুব ভালোভাবে দিয়েছি, মনটা জাস্ট ভরে গেছে। সকাল সকাল স্নানও করা কমপ্লিট হয়ে গেছে, ঢুকেছি আর রিশান ঘুম থেকে উঠেছে। তাই হোক, ফ্রেশ হয়ে ছাদে যেতে হবে, সব কেচে রেখে গেছিলাম, সেগুলো আর মিলে রেখে যাই। ছাদে একদম ঝলমলে রোদ, চলে এসেছি শাশুড়ি বৌমা দুজনে মিলেই। মামনি কিছু মেলতে এসছে, আর আমার আজকে এই দেখো 2 বালতি রয়েছে। চলো টপাটপ মেলে নিই আগে। আজকে এত হয়েছে দেখো, আমাকে ওই ছাদে গিয়েও মেলে আসতে হয়েছে। এই যে পুরো জাস্ট যেখানেই দেখতে পাবে প্রচুর প্রচুর। এমনকি দেখো এখানে গিয়েও 2-3টে মেলে এলাম। আর যাই হোক, চলো নিচে যাওয়া যাক। দেখো বসে পড়লাম লাঞ্চের জন্য। এই যে রয়েছে এখানে আমার ডালিয়া আর খিচুড়ি, যাতে কি নেই প্রচুর সবজি, তোমরাও দেখেছো দেওয়া হয়েছে। আর সাথে রয়েছে বেগুন ভাজা, যেটা আমার প্রচণ্ড প্রিয়। তো মামুনি আর ওর খাওয়া হয়ে গেছে, আজকে ওকেও খাওয়া, রিশানের বাবাকেও আজকে এই খাবারই খাওয়ানো হয়েছে। তো সবাই একই খাচ্ছি, একজনের জন্য আর কি ভাত হবে, তাই জন্য চলো খেয়ে নিয়ে। রাহুল যতটা কাজ করবে করবে। দেখো জিনিসটা তো এনেছি, এবং তার মধ্যে রিশান কিন্তু বসেও পড়েছে। আর রিশান কিন্তু খুব খুশি। রিশান, ও মা, খুশি হয়ে কেউ কাঁদে নাকি? রিশান কি করছে? রিশান পড়ে গেল।
রিচান পড়ে গেল, এই পড়ে গেল। আর রিচানের হাঁচি পেয়েই গেছে। তো বুঝতেই পারছো, আমরাও ভাবিনি সত্যি কথা এই ছোট্ট একটা গিফট, কিন্তু জিনিসটা খুব সুন্দর। সেটা পেয়ে যে রিশান এত খুশি হবে। তোমরাও দেখতে পাচ্ছ কতটা কমফোর্টেবল শুয়ে আছে। ঠিক আছে, ওই যে মাঝে মাঝে একটু হচ্ছে, আবার হাসিও হচ্ছে, সব নিয়েই হলো ব্যাপার। শুভ, রাহুল, এই যে রাহুল করে গেল। রাহুলকে ক্যামেরায় নিতে গেলে একটু অসুবিধা হচ্ছে। রাহুল এই ক্যামেরায় ফ্রেমে আসছে না, একটু ঘুরিয়ে নিয়ে দেখুন। এই যে ফ্রেমে এসে গেছে। এই যে কি শার্ট রে এটা? গরমের জন্য বাটি শার্ট দিয়েছি। হ্যাঁ, গরমের বাটি শার্ট। হ্যাঁ, তোরটা একটু বেড়ে গেছে। তোরটা একটু বেড়ে গেছে। হ্যাঁ, ওদেরকে শুভকে চিনতে পারছে না, শুভকে চিনতে পারছে না, কি ছাড় দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই ভালো লাগছে আবার তোর। হ্যাঁ, এই ঘরে রয়েছে। যাই হোক, চলে এসেছি। দেখো এখানে বাড়ি এসে আবার ঠাকুরকে এখানে পুজো দেওয়া হচ্ছে। বাড়িতেও আমাদের ভোলে বাবা রয়েছেন। তো মা মনীষা জোগাড় করে নিচ্ছে, আমি শুধু জল ঢেলে তারপর চলে যাবো। রিশানকে সামনের ঘরে রেখে এসেছি। ওকে আপাতত এই ঘরে নিয়ে আসা হলো, কারণ এখন নীল পুজোর বই পড়া হবে। তো চলো বই পড়েই নি। এই যে আমি বইতে পড়ছিলাম, মামুনি শুনছিল কত কথা, আর ওর হাতে আমাদের রিশান শুনছিল। তুমি শুনছিলে? ওই যে ঠাম্মা কলে বসে আছে। ঠিক আছে, চলো তুমিও ঘরে চলো। যাবে? কি ব্যাপার, যেতে হবে? এই যে আজকে একদমই লাস্ট ফিনিশিং টাইম চলে এসছে আমাদের রাইস সেরিমনির। রিশান দাদার, আমাদের নয় অবশ্যই। তো রিশান দাদার রাইস সেরিমনিতে হঠাৎ করেই সবাই যেটা বজ্রিতে করে, সেটা ওর বাবার প্ল্যান হচ্ছে রিশানের অন্নপ্রাশনেই করবে। আমরা ভাই বাঙালি, বাংলাতেই ফিরে আসলাম, রাইস সেরিমনি থেকে অন্নপ্রাশনে ফিরে আসলাম। চলবে গো? ও আমাদের আর ব্যাপার আছে, রিশানের রাইস সেরিমনি আর স্বয়ম্ভুর অন্নপ্রাশন। তো স্বয়ম্ভুর অন্নপ্রাশনে এই যে রিটার্ন গিফট হিসেবে বাচ্চাদেরকে, খুব ছোট বাচ্চাদেরকেই এই যে এরকম বক্স, আর যার মধ্যে কি করা হচ্ছে, লজেন্স, পালস। তো পালস ভরে দেওয়া হচ্ছে। আচ্ছা, তো এখানে আরো আছে, এখনো বের করা হয়নি, সব হচ্ছে। ওই যে ওখানে কিছু রয়েছে, আর এখানে রয়েছে। এই সরাই ওকে বলো, হিচু করে দিলে একদম গিফট কাগজ আমাদের হয়ে গেল। ওটা বয়ে যাবে, ভালো প্লাস্টিক নেবে, তাই না? টেস্ট হয়ে যাবে। ঠিক আছে, ওরা হ্যাঁ রেডি করুক। দেখি একটা বক্সে ঢোকাও, ঢুকিয়েছ? সব ঢোকানো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আইডিয়াটা কিন্তু ভালো, তাই না? হ্যাঁ, হয়তো অনেক বেশি কিছু করা যায়, মানে আমরা একটু সামান্য জিনিস দিয়ে শুরু করলাম। না, আরো যাদের আছে অনেক, তারা আরো ভালো ভালো দেয়, সেটা তো স্বাভাবিক না? হ্যাঁ বল বল। যত দিতে যাও ফুরাবে না, অনেক কিছু করা হয়, শুধু চাইলেই তো। কষিয়ে দিয়েছি, এই যে ডালিয়া করব, তাই এখানে মুগ ডাল, এখানে রয়েছে সব রকমের সবজি। চার্জ চলে যাচ্ছে ফোনে, চার্জটা দিয়ে আবার ফিরে আসবো। তো তোমার সঙ্গে একবার জাস্ট শেয়ার করে নিচ্ছি। এই যে আলু কাটা, এখানে পটল দেওয়া, সব দিয়েই বানাবো। আর এইখানে ডালিয়াটা ভেজানো আছে। চলো বানিয়ে নিই আগে। গুড ইভিনিং ফ্রেন্ড। সন্ধ্যেবেলায় পুরো দেখতে একদম কী যে লাগছে, নিজেকেও কেমন লাগছে। ফ্রেশ হবো গিয়ে এক্ষুনি, বাট শুধু ভাড়া দুপুর শুতে পারিনি, প্লাস রিশান মানে সমানে দুপুরবেলা 1-8 ঘন্টাও ঘুমায়নি। উঠে গেল, উঠে যাওয়ার থেকে আর ঘুমায়নি, এখন জাস্ট ঘুমালো। তো কিছুটা করার আছে, আমরা সেটা করে নিয়ে তারপর গিয়ে একটু ফ্রেশ হয়ে নেব। এই যে দেখো, রাতে যেহেতু আমরা লুচি পরোটা যেটাই হোক খাবো, তার জন্য আলুর নর্মাল কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে আলুর তরকারি একটা করে নেব, হালকা পাতলা করেই করব। আর দুপুরের ডালিয়াও এখনও কতটা রয়ে গেছে, দেখো মা জল কাটছে নাকি? হ্যাঁ, সাইড দিয়ে। এই যে দুপুরের ডালিয়া দেখতে পাচ্ছ, অনেকটা এখনও রয়ে গেছে, কিন্তু আর খাবো না, ডালিয়া একবারই খাবো। এবার সেটা বানিয়ে নিয়ে তারপর যাবো, কারণ ঘরে একটু গোছাচ্ছিলাম, সেই গোছাতে গিয়ে অ্যাকচুয়ালি উড়িষ্যটা মানে ওরকম অবস্থা হয়ে গেছে।
আর এই যে রিশান ওখানে ঘুমু করছে, রিশানের দাদা পাশে বসে আছেন। হ্যাঁ, যাই হোক এতক্ষণে ছেলেটা আমার একটু ঘুমিয়েছে, এই হলো ব্যাপার। যে সন্ধ্যেবেলা চচ্চড়িটা করেছিলাম, এই দেখো যেটা এখন গরম করতে দিয়েছে মামুনি। আর এই যে মামুনি এখন ভাজছে ফুলকো ফুলকো লুচি। তো রাতে মোটামুটি এটাই খাওয়া হবে। তো আমি রিশানকে খাইয়ে এসে তারপর এটা রাতে ডিনারে খাবো। উফ, দারুণ ফুলেছে কিন্তু। লুচি না ফুললে ঠিক মজাই আসে না, তাই না? বসে পড়লাম রাতের ডিনার করতে। এই যে গরমা গরম লুচি, সাথে রয়েছে আলু চচ্চড়ি, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আবার গরম এতটাই যে নেওয়া যাচ্ছে না, কিন্তু তবুও গরমই ভালো।